বেগম খালেদা জিয়ার জীবনে এমন সংকট কখনো আসেনি। দিন কয়েক ধরেই হাসপাতালে পড়ে আছেন। কখনো শোনা যাচ্ছে অবস্থা খুবই নাজুক, আবার বলা হচ্ছে সাড়া দিচ্ছেন, নিচ্ছেন ওষুধও। তার হাসপাতালের সামনে ভিড় করেছেন হাজারো সমর্থক। দল মত নির্বিশেষে দোয়া করছেন সুস্থ হয়ে উঠুন তিনি। কিন্তু এত কিছুর মধ্যেও খালেদা জিয়ার পাশে নেই তার সবেধন নীলমণি তারেক রহমান। কেন? ফেসবুক স্ট্যাটাসে নিজের অসহায়ত্বই যেন স্বীকার করলেন ভদ্রলোক। মায়ের এহেন পরিস্থিতিতেও যদি ফিরতে না পারেন তারেক রহমান, তবে তলে তলে দেশে যে ভয়ঙ্কর খেলা চলছে সেটা পরিষ্কার। কিন্তু সেই খেলাটা আসলে কি? খালেদা জিয়ার কি অবস্থা প্রশ্নের চেয়েও বড় প্রশ্ন হয়ে উঠেছে তারেক রহমান কেন আসছেন না। কি বিপদ হতে পারে তিনি দেশে ফিরলে? নির্বাচনের আগে আদৌ ফিরবেন তারেক রহমান? সব প্রশ্নের উত্তর নেই কারো কাছেই। তবে একটা বার্তা পরিষ্কার, ভয়ঙ্কর বিপদের আভাসই পেয়েছেন তারেক রহমান। এর মধ্যেই কয়েকবার দেশে আসার তারিখ পিছিয়েছে। কথা ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকেই আসতে পারেন তিনি। কিন্তু দেশের পরিস্থিতি যে বড্ড ঘোলাটে হয়ে আছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে তার না আসার ঘটনায়। সরকার রাজি, দল রাজি, কিংবা দেশের কোটি সমর্থকও চাচ্ছেন দেশে ফিরুক প্রিয় নেতা। সরকারের প্রেস সচিব ঘোষণা দিয়েছেন, বলেছেন তারেক রহমানের দেশে আসতে বাধা নেই। তারপরও কেন আসছেন না তারেক রহমান? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে ঘুরছে। ওটাও স্বাভাবিক। কেউ কেউ বলছেন দেশের ভেতরে থাকা কোনো ডিপ স্টেটের ইশারায় তারেক রহমান ফিরতে পারছেন না। মায়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও তারেক রহমানের দেশে ফিরতে না পারা এবং এ নিয়ে তার ফেসবুক স্ট্যাটাস রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে, কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি, এবং এই সিদ্ধান্তের নিয়ন্ত্রণই বা কার হাতে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পাতায় যে স্ট্যাটাসটি দিয়েছেন তা যথেষ্ট ইঙ্গিত বহন করে। তিনি লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিমিত প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। এই স্ট্যাটাস প্রকাশের পরপরই বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেছেন, তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা রয়েছে, এ বিষয়ে আর কিছু বলার নেই। অর্থাৎ দলও এর বাইরে মুখ খুলতে নারাজ। অন্যদিকে এই স্ট্যাটাসের কয়েক ঘন্টা পরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, তারেক রহমানের ফেরার বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। সরকারের এই ঘোষণার পরেও তারেক রহমানের না আসা প্রমাণ করে খেলাটা আসলে দেশের অভ্যন্তরের বা আলাদা কোনো গভীর শক্তির ইশারায় চলছে। তারেক রহমান অক্টোবরের শুরুতে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন। তার দলও নভেম্বরে তার ফেরার আভাস দিয়েছিল, কিন্তু নভেম্বর শেষ হওয়ার আগেই তিনি নিজেই জানিয়ে দিলেন যে তার দেশে ফেরার সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে তার একক নিয়ন্ত্রণে নেই। শেখ হাসিনার সরকারের পতনের 15 মাস পরও কেন এই অনিশ্চয়তা, যেখানে আওয়ামী লীগ আমলে এবং তার আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের হওয়া সব মামলা থেকে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পেয়েছেন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের জন্য বুলেট প্রুফ গাড়ি এবং অস্ত্রের লাইসেন্সের আবেদনের খবরও সংবাদ মাধ্যমে এসেছে। দৃশ্যত মামলা বা নিরাপত্তাজনিত কারণে তার দেশে ফিরতে কোনো বাধা নেই। তাহলে বাধাটা আসলে কোথায়?
বিএনপির কোনো কোনো সূত্র বলছে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে। তবে কোন দেশ কেন আপত্তি জানাচ্ছে এবং কিভাবে জানিয়েছে সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস ইঙ্গিত দিচ্ছে যে দেশে আসার বিষয়টি তার নিজের উপর নির্ভর করে না এবং এর সঙ্গে আরও অনেকগুলো ফ্যাক্টর জড়িয়ে আছে যার উপর তার নিয়ন্ত্রণ নেই। তিনি বলেন, উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল এবং যে যাই বলুক না কেন, ভারত এবং যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায়? বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত এবং যুক্তরাষ্ট্রের চাওয়ার উপরে। তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তার সামনে আসার পর বহুল আলোচিত -2 ফর্মুলার বিষয়টি নতুন করে আলোচনায় আসছে। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন যে বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে। দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে। বড় দুটি দল বলতে তিনি আওয়ামী লীগ এবং বিএনপির কথা বুঝিয়েছেন, সেটা নিয়ে প্রশ্ন নেই কারো। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরে যেতে বাধ্য করার কথিত উদ্যোগই -2 ফর্মুলা নামে পরিচিত। মহিউদ্দিন আহমদ বলছেন, 1/11 সময়ে আসলে এজেন্ডা ছিল -4। সেটা ছিল দুই পরিবারের ধারাবাহিক শাসনের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া। এর মধ্যে একটা মাইনাস হয়ে গেছে শেখ হাসিনা পরিবার। বাকি অর্ধেকের মধ্যে খালেদা জিয়া অসুস্থতার কারণে নিষ্ক্রিয়, ফলে বাকি থাকলেন তারেক রহমান। তবে তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা শেষ পর্যন্ত -4-এ গড়ায় কিনা সেটি সময়েই জানা যাবে। এছাড়া 2007 সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন। বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমদ তার কারাগারে কেমন ছিলাম বইতে লিখেছিলেন, এমনও হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। যদিও এই অঙ্গীকারের মেয়াদ শেষ হয়েছে কিনা বা তিনি বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন কিনা তাও পরিষ্কার নয়। দীর্ঘ 15 মাস পরেও তারেক রহমানের দেশে ফিরতে না পারা এবং তার নিজের অসহায়ত্ব স্বীকার করে নেওয়া এসবই স্পষ্ট ইঙ্গিত দেয় যে দেশের ভেতরে এবং বাইরে এমন কিছু অদৃশ্য নিয়ন্ত্রণ কাজ করছে যা দেশের রাজনীতিকে নির্বাচনের আগে একটি নতুন মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে। তবে এই খেলা সহজেই যে শেষ হবে সেটার বিষয়ে নিশ্চয়তা দিতে পারছেন না কেউই।